নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি সঞ্চিতার সম্বন্ধে তোমাদের কাছে কিছু বলতে এলাম। বন্ধুরা, সঞ্চিতার একটা প্রবলেম আছে। ও নিজের ফেলা থুতু ও নিজেই চাটে। এই কথাটা বলার কারণ হচ্ছে বন্ধুরা, ও অন্য কোনো ক্রিয়েটারকে গালিগালাজ করবে। যখন ও অন্য কোনো ক্রিয়েটারের কাছে থাকবে তার হয়ে তাকে গালিগালাজ করবে। এইবারে কি করবে, দুদিন পরে তার কাছে আবার ক্ষমা চাইবে। ক্ষমা চেয়ে যেই আবার ওই ক্রিয়েটারকে গালিগালাজ করছিল তার কাছে চলে গেল। তার কাছে গিয়ে ও যার কাছে এতদিন ছিল ও আবার ওর কাছে গিয়ে তাকে আবার গালিগালাজ শুরু করলো। এই হচ্ছে ওর একটা প্রবলেম। ও আজ এই ডাল, কাল ওই ডাল, আজ এপাং, কাল ওপাং, কাল ঝপাং। এই জন্যই আমি ওকে বললাম যে ও নিজের থুতু, ফেলা থুতু ও নিজেই আবার চাটে। তা আমি এইবারে সঞ্চিতাকে কিছু বলবো। সঞ্চিতা, আমি তোমার ভালো চাই বলে কিছু কথা বলতে এসছি তোমাকে। আমি তোমাকে দমদমে জার্নি ম্যাডামের লাইভে দেখেছিলাম। কিছুদিন দেখলাম, তখন তুমি আমাকে দিদি দিদি বলে, কেন তখন তো একটা জার্নির সাথে আমার একটা ভালো রিলেশন ছিল। দিদি দিদি বলে তোমাদেরকে ছেড়ে কোনো দিনই যাবো না, তোমাদের মতন এত ভালো দিদি হয় না। বেশ ভালো। ওমা, হঠাৎ একদিন দেখছি জার্নির লাইভে তুমি ঝগড়া বাঁধালে। কি ঝগড়া আমার পুরো মনে আছে, বৃষ্টিকে নিয়ে হয়ে গেল। তারপরের দিন দেখছি রুরাল লাইভে গিয়ে তুমি জার্নিকে নিয়ে কমেন্ট করছো। আমি ওই দোগলা মহিলাকে ছেড়ে এলাম এবং আমার নামটাও নিয়েছিলাম, আমার পুরো মনে আছে, একটাও মিথ্যা কথা বলছি না। হলো, তখন একটা অন্য বিবাদ ছিল। তখন ওই রুনার লাইভ থেকে এই আরও সবাই ওদের দিকে যারা যারা ছিল, মানে যারা গালিগালাজ দিত তাদের দিকে চলে গেলে। তাদের হয়ে আমাকেও গালি দিতে, জান্নিকেও গালি দিতে হলো। আবার একদিন দেখি হঠাৎ জার্নির সাথে তুমি জয়েন করলে। তখন কিন্তু ওই গালিগালাজের লোকরা তোমার কাছে খারাপ হয়ে গেল। যেই তুমি দেখলে জার্নির সাথে আমার একটা বিবাদ বেঁধেছে, তখন তুমি কি করলে, জার্নির হয়ে আমাকে গালিগালাজ শুরু করলে। গেল, আমি বললাম বাহ, ভালোই হলো। জার্নি ওরা সব ভালো ছিল, খুব ভালো, ভুল বুঝেছিলে, ওদের মতন মানুষ হয় না, ঘর ক্যান্সার হচ্ছে, একদম যাচ্ছে তাই মহিলা, উনি খুব চালাক। আমি তখন ক্যান্সার হয়ে গেলাম, ঠিক আছে, ক্যান্সার হয়েছি। ওমা, হঠাৎ একদিন দেখি জার্নির সাথে তোমাদের যে সুন্দর গ্রুপটা ছিল লেগে গেছে বিবাদ। হঠাৎ দেখছি জার্নিকে নিয়ে ভিডিও নামিয়ে দিয়েছ। কেন? তোমার ওই নাপিত দিদির তখন জার্নির সাথে খিট লেগেছে, তুমি তখন তোমার নাপিত দিদির কাছে চলে এলে। ওমা, হঠাৎ দেখি আমার গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলে। আমি রোজ মদ খাই, আমি মদ ছাড়া থাকি না, আমার ছেলেদের নেশা আছে, আমার মেয়ে ব্যাঙ্গালোরে হোটেলে থাকে, কাজ করে, পরপুরুষদের নিয়ে ইনকাম করে, শুরু করলে নাপিত দিদির হয়ে আমাকে বলতে শুরু করলে। ভালো, বলতে বলতে, আর সবচেয়ে বড় কথা কী বলো তো, তোমাদের মতন মানুষদেরকে না আমি পাত্তা দিই না। পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা। কোনো দিন তোমাকে নিয়ে ভালো ভিডিও করিনি, খারাপ ভিডিও করিনি, বুঝেছো তো? আমি দেখিই না এইসব লোকের ভিডিও যাদের এপাং ওপাং ঝপাং করার অভ্যেস আছে, বুঝেছো তো? তারপরে দেখি আমাকে আর মামুনি দিকে নিয়ে তুমি ভিডিও নামালে। কার হয়ে? নাপিত দিদির হয়ে। আমাকে আর মামুনি দিদিকে অশ্লীল ভাষায় কথা বলেছ। মামুনি দিদির ছেলেদেরকেও ছাড়ুনি, আমার সন্তানকেও ছাড়ুনি, আমার মেয়েকেও তুমি হোটেলে পাঠিয়ে দিয়েছ, সেসব আছে। তারপরে তোমার হঠাৎ কি জাগলো ভগবান জানে, তুমি আবার একদিন ভিডিও নামালে আমার কাছে, মামুনিদির কাছে,
আমার ভিতরে একদম জ্বলছিল, ওরা এত মিথ্যে ভরে দিয়েছে, আমি আর সহ্য করতে পারছিলাম না। কেন, আমি তো ধর্মপুত্র যুধিষ্ঠিরের বোন, আমি আর নিতে পারছিলাম না। তখন তুমি কি করলে? আমার কাছে আর মামনিদির কাছে ক্ষমা চাইলে, খুব ক্ষমা চাইলে। আমি আর মামনিদি কি করলাম, আমাদের তো আবার সুন্দর মন, আমি আর মামনিদি তোমাকে ক্ষমা করে দিলাম, দিয়ে আমরাও ভিডিও নামালাম। তারপরে যা হয় হবে। তুমি যখন আমার কাছে ক্ষমা চেয়ে ফোন নম্বর চেয়েছিলে তোমার ওই সঞ্জয় ঘোষের কাছে, সঞ্জয় দা, তোমার সঞ্জয় দা, আমার কেউ না, তখন তুমি আমাকে ফোন করলে, ফোন করে বলছো আমি তোমার নাম্বারটা, না সরি, তার আগে তোমার ওই সঞ্জয় দা আমাকে ফোন করেছিল, ফোন করে বলছে সুজাতা তোমার সাথে সঞ্চিতা কথা বলতে চায়, ওর খুব আফসোস হচ্ছে তোমাকে নিয়ে এত নোংরা নোংরা ভিডিও করেছে, এইগুলো ওই নাপিত দিদি আর একজন গাঁজাখোর আছে সে নাকি শিখিয়ে দিয়েছিল। তা আমি বললাম ঠিক আছে দেবেন, আমার তো আর সাদা মনে কাদা নেই। তোমাকে তখন দিল নম্বরটা। হ্যাঁ, তুমি আজকের কি বলছো, জ্ঞানদা দেবী একটা ভিডিও করেছিল, কি একটা জুতো দেখিয়ে তোমার ওই সঞ্জয় দাকে নিয়ে একটা ভিডিও করেছিল। তুমি তো তখন জানতে আমার সঙ্গে মীনাক্ষী, জ্ঞানদা দেবী মানে মীনাক্ষীকে বলছো, মীনাক্ষীর একটা ভালো সম্পর্ক আছে। তুমি আজ ভিডিও করে বলছো যে জ্ঞানদা দেবী যেখানে থাকবে, যার পাশে থাকবে তার পাশ থেকে সরে আসবো আমি। আর তুমি যে মীনাক্ষীকে জ্ঞানদা দেবী বলো না, সত্যি করে মীনাক্ষীর অনেক জ্ঞান, অনেক জ্ঞান। তোমার 7টা জন্ম নিলেও ওরকম জ্ঞান হবে না, বুঝেছো তো? আজ তুমি বলছো জ্ঞানদা দেবী যার পাশে থাকবে তাদের পাশ থেকে আমি সরে আসব। যেদিন মীনাক্ষী ওরম জুতো দেখিয়ে ভিডিও করেছিল সেদিন তো তোমার বোঝা উচিত ছিল যে সুজাতাদির সাথে মীনাক্ষী আছে। তাহলে তুমি আমাকে পরের দিন কেন ফোন করেছিলে? এবার আমাকে বলো, সে তখন তুমি সরে যেতে পারোনি? আসল তা না, তোমার নেচারটাই এরকম, তোমার চরিত্রটাই এরকম, ছুঁচোয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে। তুমি যে এর ওর হয়ে ভিডিও করো না, তুমি কারোর জন্যে করো না, তোমার স্বার্থের জন্য, তুমি নিজের স্বার্থের জন্য ভিডিও করো। তুমি তোমার মতন মেয়েরা কারোর কোনো দিন হতে পারে না, বুঝেছো? তুমি কারোর হয়ে ভিডিও করো না, তোমার ভিডিও করা দরকার, তোমার কন্টেন্টের দরকার, তাই তুমি করো। সঞ্চিতা, তোমার ভালোর জন্যে তোমাকে একটা কথা বলি, তুমি যে তোমার ফেলা থুতু তুমি আবার নিজেই চাটো না, এটা হচ্ছে একটা রোগ। তুমি একটা ভালো ডাক্তার দেখাও, আর ডাক্তার দেখাতে যাবার আগে তোমার বাবাকে জিজ্ঞেস করবে তোমাদের ফ্যামিলিতে কেউ গাদ্দার বা বেঈমান আছে নাকি, এবং তোমার মাকেও জিজ্ঞেস করো তোমার মায়ের ফ্যামিলিতে গাদ্দার বা বেঈমান কেউ আছে নাকি। কারণ এইগুলো হচ্ছে বংশগত রোগ, গাদ্দারি করা, বেঈমানি করা, বংশের কারোর থাকলে সেই রোগটা তার ফ্যামিলিতে কেউ পায়। এইটা জেনে তারপরে ডাক্তারের কাছে যেও, ডাক্তারকে গিয়ে বলো আমার ফ্যামিলিতে এই গাদ্দারি করা আর বেঈমানি করার রোগ আছে, সেইটা আমি পেয়েছি, তাহলে ডাক্তারের চিকিৎসা করতে সুবিধা হবে। হ্যাঁ, আর একটা কথা মনে হলো, তোমার কমেন্ট বক্সে এক পাগলি কমেন্ট করেছে, সে পাগলি বলছে আমার কাছেও চেয়েছে। সে পাগলিকে, এখন তো নিশ্চয়ই পাগলির সাথে কথা হবে, সে পাগলিকে বলবে, শুনছি পাগলির নাকি প্রেগনেন্ট, পাগলির নাকি আবার বাচ্চা হবে এবং একটা বাচ্চা আছে। সে পাগলিকে বলবে হবু বাচ্চার দিব্যি খেয়ে, এবং যেই বাচ্চাটা আছে ছেলেটা, তার দিব্যি খেয়ে আমি কোনো দিন ওর কাছে কিছু চেয়েছি নাকি। ওই পাগলি আমাকে অনেকবার বলেছে তুমি ঠিকানা দাও, তোমাকে জামা পাঠাবো, তোমার সাজার জিনিস পাঠাবো, তুমি চুড়ি পাঠাবো, তোমার গোষ্ঠীর এই পাঠাবো। আমি কোনো দিন ঠিকানা দিইনি, এবং শুনছি পাগলি কলকাতায় আসবে
এসে ওর মাকে নিয়ে ব্যবস্থা করবে। তা পাগলির মা তো শুনেছি সোনাগাছিতে থাকে, তা আমার বাড়ির থেকে সোনাগাছিটা অনেক দূর। পাগলি কলকাতায় আসলে ও এতদিন ধরে আমার অ্যাড্রেস চেয়েছে, আমি দিইনি। এবারে পাগলি কলকাতায় আসলে আমাকে ফোন করলে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দেব, ও আমার কি করার করে নেবে। পাগলিকে একটু মনে করে এই কথাগুলো বলো। আর হবু বাচ্চার আর যেই বাচ্চাটা আছে তার মাথায় যেন হাত দিয়ে বলে আমি ওর কাছে কত কী চেয়েছি। তা আমি আর ভিডিওটা বেশি বড় করব না, পাগলিকে মনে করে বলবে। আর তোমার যে গাদ্দারি করা রোগটা অবশ্যই ভালো ডাক্তার দেখাবে, বুঝেছ? তা আমি এখানে রাখছি, তুমিও সুস্থ থেকো, সুস্থ হয়ে ওঠো, এইটাই কামনা করছি। আর আমার বন্ধুদেরকে বলছি, বন্ধুরা তোমরা শুনলে, তোমরা সবই জানো, এইগুলো ওকে বলার ছিল। আমি এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, শুভরাত্রি, বাই বন্ধুরা।